সন্ধান পেয়েছিলাম, তারা যখন আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু করলো, মানুষগুলো আস্তে আস্তে পথ হারা হয়ে গুমরাহের দিকে ধাবিত হচ্ছে। ঠিক কিনা? এই কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ইলমকে ডাইরেক্ট উঠায় নেন না। উলামায়ে কেরাম যখন চলে যায় তখন ইলম আস্তে আস্তে উঠে যায়। এত কিছুর পরেও আমরা সৌভাগ্যবান, আল্লাহর হাবিবের ফরমান মোতাবেক নবীজি ইরশাদ করেছেন, আমার একটা উম্মতের মধ্যে একটা দল সর্বদা সব সময় হেদায়েতের উপরে থাকবে। কিসের উপর? হেদায়েতের উপর থাকবে সর্বদা। সেই দলটা হলো কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা এক কথায় সুন্নি জামাত। এই সুন্নি জামাতের উপরে যারা কায়েম থাকবে, যারা সঠিক রাস্তার উপরে কায়েম থাকবে, সুন্নি জামাতের মধ্যে আল্লাহ তাআলা বেলায়েত রেখেছেন। যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা এই জামাতের মধ্যেই বেলায়েতের নূর দান করে সাধারণ মানুষগুলোকে সঠিক এবং সত্য রাস্তার উপরে অটল রাখবে। দল হয়ে যাবে নবীজির হাদিস মোতাবেক ৭৩ জন। সবাই কি জান্নাতে যাবে? সবাই যাবে। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। এরপর আল্লাহর হাবিব ইস্তিসনার শব্দ, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, পৃথক করেছেন। একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র আকীদাপন্থী লোক ছাড়া সবাই জাহান্নামে যাবে। সেই দলের নাম কি? আহলে সুন্নাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই দাবি করে, শিয়ারা ছাড়া, রাফিজিরা ছাড়া অধিকাংশ দলের যারা ৭২ ফিরকা, তারা নিজেদেরকে সুন্নি হিসেবেই মানুষের সামনে প্রতিষ্ঠা করতে চায়, বলতে চায়, দাবি করতে চায় যে আমরাই হলাম কি? সুন্নি। আর যারা আমরা সঠিক সুন্নি আকীদায় বিশ্বাসী, আমাদেরকে বলে ভণ্ড, মাজার পূজারী, বেদাতি, বিভিন্ন গালিবাচক শব্দ দিয়ে সাধারণ মানুষের সামনে আমাদেরকে ছোট করে বাতিল হিসেবে প্রমাণ করতে চায়। কিন্তু মনে রাখবেন, সুন্নি বা গায়রে সুন্নি চেনার জন্য আলেম ওলামা কখনো দলিল হতে পারে। আলেম দিয়ে আপনি বিচার করতে পারবেন না, আলেমরা মানদণ্ড নয়। কারণ আলেম সব দলের মধ্যে আছে না নাই? কমার বেশি আছে না নাই? যদি বা কোনো ফেরকার আলেমের জ্ঞান গভীরতা বেশি, আবার অন্য ফেরকার আলেমদের জ্ঞানের গভীরতা কম, কিন্তু কমার বেশ সব ফেরকার মধ্যে আলেম আছে। এ কারণে আলেম দিয়ে সঠিক আর ব্যাঠিকটা নির্ধারণ করা যায় না। সঠিক আর ব্যাঠিক নির্ধারণ করতে হবে বেলায়েত দিয়ে। কারণ আল্লাহ কোন বাতিল ফেরকার মধ্যে কখনো বেলায়েত দান করে নাই, ভবিষ্যতেও করবে। কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবেন, সবাই একটা সঠিক দলের উপরে আসবেন, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর গাউসে পাক আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নির্ভেজাল আল্লাহর ওলি। যদিও বা তাদের কাছে কি ভুয়া, যারা খাজা বাবাকে ভুয়া বলতে চায়, এরা ভুয়া বলে কি সঠিক আছে? এখন মানুষ ধীরে ধীরে এদের মুখোশ প্রকাশ হয়ে গেছে, চিনতে পারছে যে এই লোকগুলো হইল ওলি আল্লাহ বিরোধী। এদের কারণে ওলি আল্লাহদের বদনাম হয়। এরাই হলো ওলি বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী। এই কারণে সঠিক দল আপনি কিভাবে চিনবেন? সঠিক মাযহাব অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত
কিভাবে চিনবেন? চিনবেন বেলায়াত দিয়ে। যেই ফিরকা বা যেই মাযহাবের উপরে আল্লাহ তাআলা বেলায়াত নির্ধারণ করেছেন কিয়ামত পর্যন্ত চলবে, সেটাই হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই জামাতের মধ্যেই যুগে যুগে আল্লাহর ওলিরা আসছেন, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। হুজুর গাউসে পাক জীবনে কি বলেছেন যে আমি জামাত ইসলামী, আমি রাফিজি, আমি শিয়া, আমি মুতাজিলা বা আমি কাদিয়ানি, এই ধরনের কথা কোন ওলি আল্লাহরা বলে নাই, বলবেও না। কারণ আল্লাহ তাআলা বেলায়েত রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। এই কারণে যুগে যুগে কোরআন হাদিস গবেষণা করে দেখতে পাই আল্লাহকে মানার উপর ঈমান যথেষ্ট নয়। কারণ আমার পূর্বের বক্তব্য বলে গেছে যে আল্লাহকে শয়তানও কি মানছে, কি মানে নাই, কিন্তু সে কি ঈমানদার? কিয়ামত পর্যন্ত তার উপরে সমস্ত মানুষের গজব, লানত, আল্লাহরও লানত, ফেরেশতাদেরও লানত। কেন? সে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। কি কারণে? গোস্তাকি করার কারণে, নবীর শানে বেয়াদবি করার কারণে ঈমান থেকে তো খারিজ হইলই, আল্লাহর গজব কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে। এই কারণে ঈমানের মূল হাকিকত হলো নবীর শান ও ইজ্জত ও আজমতকে অন্তর থেকে মেনে নেওয়া, বিশ্বাস করা এবং নবীর শান ও ইজ্জত আজমতকে লালন করা, ধারণ করা। শুধু মুখে বলা যথেষ্ট নয়, কাজে কর্মেও নবীজির প্রতি যে আমাদের বিশ্বাস আছে, নাজিম আছে, মহাব্বত আছে, আদব আছে, এগুলো বাস্তবে প্রমাণ করা দরকার আছে না? ঈমানের হাকিকত হলো নবীর প্রতি আদব এবং তাজিম। তাজিম এবং আদব যার অন্তরের মধ্যে নাই, যার কলবের মধ্যে নাই, সে ঈমানের স্বাদ কখনোই পাবে না। তাকওয়া দুই প্রকার, একটা হলো জাহিরি তাকওয়া আর একটা অন্তরের তাকওয়া। জাহিরি ভাবে আপনি নামাজ রোজা পড়েন, ওযু গোসল করে পাক পবিত্র থাকেন, এটা তাকওয়া পরহেজগারিতা। কিন্তু আত্মিক ভাবে অন্তর থেকে কারা পবিত্র? অন্তর থেকে তারাই পবিত্র যারা শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শনকে তাজিম করে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর হাবিব। নবীজির চাইতে আল্লাহর বড় কোনো নিদর্শন নাই। কোরআন আল্লাহর নিদর্শন, কাবা ঘর আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আল্লাহ স্পষ্ট বলেছেন সাফা মারওয়া আমার নিদর্শন। কেন নিদর্শন? একজন নবীর কদম, নবীর বিবির কদম লাগার কারণে সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একজন নবীর বিবির কদম, ইব্রাহিম আলাইহিস সালামের বিবির কদম লাগার কারণে সাফা মারওয়া যদি আল্লাহর নিদর্শন হতে পারে। নিদর্শন মানে কি? যেটা দেখলে আল্লাহর কথা মনে হয়, স্মরণ হয়, সেটাই আল্লাহর নিদর্শন। কাবা ঘরকে দেখলে আল্লাহর কথা মনে হয় না? সাফা মারওয়াকে দেখলে আল্লাহর কথা মনে হয়, কাবা ঘরকে দেখলেও আল্লাহর কথা মনে হয়। ওলি আল্লাহদের দেখলে কি আল্লাহর কথা মনে হয় কি হয় না? এই কারণে ওলি আল্লাহরা হলো কি আল্লাহর নিদর্শন। আর আল্লাহর নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি তাজিম এবং সম্মান অন্তরে যদি না থাকে, মুখে যদি বেয়াদবিপূর্ণ কথা বের হয়ে যায় এবং অন্তরেও যদি নবীজির প্রতি বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা এবং ইজ্জত সম্মানের উপর হামলা থাকে, তাহলে সে ঈমানের স্বাদ কখনো তো পাবেই না, বরং আল্লাহর গজব তার উপর পড়বে, ফেরেশতাদের গজব, সমস্ত মানুষের লানত তার উপর। এমন কিছু
বক্তা নামক তক্তা আছে না নেই? যারা লাগাম ছাড়া কথা বলে, মুখ দিয়ে যে কি বের হয় এদিকে কোনো চিন্তা নাই, টেনশন নাই, একটা কয়ে দিচ্ছে গেলে। বাবারা, নবীজির প্রতি তাজিম মোহাম্মদ এটা হলো ধর্মের মূল ভিত্তি, আসল ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি দুর্বল হয় বিল্ডিং টিকবে? এ কারণে